5.1 এখানে দেখতে পাচ্ছি একটা S741 ওপেন হ্যাজ অ্যান ওপেন লুপ ভোল্টেজ গেইন। আচ্ছা, আমরা বলে রাখছি যে ওপেন লুপ ভোল্টেজ গেইন মানে কার মান দেয় এখানে, মানে হচ্ছে এটা হচ্ছে এ এর মান দেয়া। আমরা কি কি মান পাচ্ছি আগে সেটাকে ইন্ডিকেট করে রাখি, তাহলে আমাদের ম্যাথটা করতে সুবিধা হবে। তারপর দেওয়া আছে ইনপুট রেজিস্ট্যান্স, এই যে এটা মানে হচ্ছে আরআই এর মানটা দেয়া, আরআই সমান সমান মেগা। আর ওপেন লুপ গেইন, এটা এ এর মান দেওয়া আছে 2.10 to the power 5। গেইনের কোনো একক নেই, কারণ কি গেইনের মান মেনলি রেশিওর উপর ডিপেন্ড করে, তাই গেইনের কোনো একক হয় না। The op-amp is used in the circuit figure 5.6a, আমরা দেখতে পাচ্ছি 5.6a এইটা find the closed loop gain। আমাদের ক্লোজ লুপ গেইন বলতে বলছে, আমরা ক্লোজ লুপ গেইন এখানে ভি নট বাই ভিএস উল্লেখ করে দিচ্ছে, কিন্তু এটা কখনো মানে অনেক সময় উল্লেখ করে নাও দিতে পারে। আচ্ছা, এটা বের করতে বলছে, আর বলছে ডিটারমাইন দ্য কারেন্ট আই ওয়েন ভিএস ইকুয়াল টু 2 ভোল্ট। আমাদের এই ভিএস এর মানটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে কিন্তু আমাদের ভিএস এর মানটা দিয়ে নেয়, ভিএস বের করতে বলছে। আর পরের ক্ষেত্রে বলছে আই এর মানটা বের করতে, মানে এই আই এর মানটা বের করতে বলছে। আচ্ছা, আমাদের এই সার্কিটটা দেয়া থাকবে না, এই সার্কিটটা দেয়া থাকবে না, অনলি এই সার্কিটটা দেয়া থাকবে। এখন আমি আমার আঁকাকে সুবিধার ক্ষেত্রে আমি সার্কিটটা নিয়ে এসেছি আর কি। তা এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে অপেমটা, এখানে কিন্তু কোথাও আইডিয়াল অপেমের কথা উল্লেখ করেনি, তাহলে আমরা এটা ধরে নিতে পারি এটা আইডিয়ালও হতে পারে, নন আইডিয়ালও হতে পারে। এখন যেহেতু আমাদের এইখানে দেখেন ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স এন্ড ভোল্টেজ গেইনের মান দেয়া আছে, তাই আমাদের এইখানে অবশ্যই এটা নন আইডিয়াল অপেম হিসাবে আমরা কাউন্ট করব। তাহলে আমরা যদি নন আইডিয়াল অপেম হিসাবে কাউন্ট করি, তাহলে এই অপেমটার মধ্যে, এই অপেমটার মধ্যে যে আমরা একটা কনফিগারেশন পাবো। জন্য শুধু এই কনফিগারেশনটা পাবো, মানে এই লুকের ক্ষেত্রে ওপেনটার জন্য এই কনফিগারটা আমরা পাবো। তা আমরা যদি এই ওপেনটা উঠাই দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট টার্মিনাল যে দুটো আছে, ইনভার্টিং আর নন ইনভার্টিং, এর সাথে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে আর আই। আমি যদি সার্কিটটা সুন্দর করে একটু ড্র করি, এখানে আছে 20 কিলো ওহম। এখন দেখেন যে এইবার আমরা এই অপেমটাকে উঠাই দিব, আমরা জাস্ট ভেঙে ভেঙে করার জন্য এটা আঁকছি আর কি। তা যদি আমি অপেমটাকে উঠাই দিই, দেখতে পাচ্ছি যে 10 কিলো ওহমের সাথে একটা আর আই, আর যেহেতু এই নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ডের সাথে আছে, তাহলে আমরা একবারে এখানে আর একটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। আর এই 10 কিলো ওহমের সাথে একটা ফিডব্যাক হয়ে 20 কিলো ওহম হয়ে ভিনোটের সাথে যুক্ত হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই ভিনোট থেকে, এই যে ভিনোটটা এইখানে, এই ভিনোট থেকে আর নোটের মাধ্যমে এই ভিটে যুক্ত হয়ে আবার গ্রাউন্ড হয়ে গেছে। এই এই সার্কিটটা যদি আমি সিম্পলিফাই করি, এই ওপেনটা উঠাই দিই, তাহলে আমরা এরকম একটা সার্কিট পাই। দেখা যাচ্ছে যে এখানে 10 কিলো ওহম, এখানে আর আই 2 মেগা ওহম, এই যে এই জায়গা থেকে ঢুকে এখানে আর আইতে আসছে, এবং সেটা গ্রাউন্ড হয়ে গেছে, কারণ কি আমাদের নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ড, সেই জন্য একবারে আমরা আর আইটা সাথে গ্রাউন্ড নিচে লাগাই দিছি। আর এখান থেকে ফিডব্যাক 20 কিলো ওহম আসছে, তাই এখান থেকে আমরা ফিডব্যাক 20 কিলো ওহম আসছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভি নোটের সাথে একটা আর নোট আছে, আর
এই ভিডি আছে, এই ভি নোটের সাথে সেই আর নোট আর এই ভিডি যুক্ত করে আমরা গ্রাউন্ড করে দিচ্ছি আর কি। এইবার আমরা আমাদের যে সিম্পলিফাইড সার্কিটটা পাচ্ছি এটা থেকে আমরা ম্যাথগুলো সলিউশন করব। মানগুলো দেওয়া আছে, আর নোটের মান, আর এর মান এবং এর মান। আমরা সেই মানগুলো বসাই দিই। আর এর মান 2 মেগা ওহম, আর নোটের মান 50 ওহম। বসাই দেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা নোড আছে, আবার এইখানেও একটা নোড আছে, আর এটা হচ্ছে রেফারেন্স নোড। তাহলে আমরা যদি এখন কেসিএল খাটাই তাহলে মোটামুটি ম্যাথটা সলভ করা যাবে। আমাদের বলছে কি এই ভি নট বাই ভিএস এর একটা মান বের করতে, পরের বার আমার ভিএস এর মধ্যে আছে আই এর মানটা বের করতে বলছে, এই আই এর মানটা। তাহলে আমরা যদি কেসিএল করি এখানে তাহলে আমরা কি পাচ্ছি, একটা জিনিস একটু খেয়াল করি, আমাদের যে ভিডির যে ডিরেকশনটা সেটা কিন্তু উপরে মাইনাস নিচে প্লাস। আমি যে সময় থিওরি ক্লাসে অলরেডি বলছি যে ভিডির কিন্তু ডিরেকশনের উপরে মাইনাস নিচে প্লাস। আমরা কিন্তু এই ডিরেকশনটা ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ করতে পারবো না। যদি আমার চেঞ্জ করতে হয় তখন আমাদের এইখানে যে এই ডিরেকশনটার উপরে এই ভিডির ডিরেকশনটা ডিপেন্ড করতেছে, এছাড়া কিন্তু চেঞ্জ করা পসিবল না। ওকে, তাহলে আমরা ম্যাথটা এবার শুরু করি। তাহলে আমরা কেসিএল করি, ইউজিং কেসিএল এট নোড 1। দেখতে পাচ্ছি যে ভিএস থেকে একটা কারেন্ট এই ভি1 এ ঢুকতেছে, আর ভি1 থেকে একটা কারেন্ট গ্রাউন্ডে চলে যাচ্ছে, আর ভি1 থেকে একটা কারেন্ট ভি0 চলে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পারি, আচ্ছা এখানে একটা জিনিস দেখিয়ে রাখি আগে থেকে, এই যে ভি1 আর এই ভিডি এই দুটোর মধ্যে সম্পর্ক। দেখেন আমরা যদি ভি1টা ইউজ করতাম তাহলে এই ভি1টা এরকম হতো না, প্লাস ভি1 মাইনাস এই গ্রাউন্ডের সাথে লেগে যেত। তাহলে এখানে যদি আমরা একটা লুপ খাটাই তাহলে দেখতে পাচ্ছি যে মাইনাস ভি1 মাইনাস ভিডি টু 0। তো ওপেন লুপ ট্রাই করছি, তাহলে ভি1 সমান সমান মাইনাস ভিডি। এটা আমরা আগে বের করে রাখলাম, পরে যদি আমাদের ক্যালকুলেশন সমস্যা না হয়। কারণ এই ভিডির মানটা কিন্তু এই গেইনের সাথে রিলেটেড, এই সরি এই সোর্সের সাথে, ডিপেন্ডেন্ট সোর্সের সাথে রিলেটেড। তাই আমরা ভিডি সমান সমান এ মাইনাস এ ভি1 লিখতে পারি, বা ভি1 সমান সমান মাইনাস ভিডিও লিখতে পারি। যে কোনো একটা মান বের করতে পারলে, ভি1 এর মান বের করতে পারলে আমরা ভিডির মান পাচ্ছি, আর আমাদের এইখানে সোর্সটার মানও পেয়ে যাচ্ছি আর কি। ওকে, তাহলে আমরা যদি এখানে প্রথমে যে লুপটা কেসিএল এট নোড কারেন্ট দিচ্ছে ভিএস মাইনাস 1 বাই 10 কিলো ওহম, 10 গুণ 10 টু দি পাওয়ার 3 is equal to minus dt v1 minus v0 by 20 to 10 cube minus v1 by 2 গুণ 10 to the power 6, যেহেতু 2 মেগা ওহম আছে, is equal to 0। দেখেন আমরা এটা কিভাবে করছি, এটা কেসিএল এর মাধ্যমে করছি, কিরচফ কারেন্ট ল। এখানে একটা কারেন্ট আমরা ইনপুট দেখতেছি ভিএস থেকে ভি1 এর দিকে যে কারেন্ট যাচ্ছে এটা ইনপুট হচ্ছে, আর বাকি দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে আর কি। তাই আমরা যেটা ইনপুট দিচ্ছি সেটা আগে প্লাস চিহ্ন, এই প্লাসটা দিয়ে যে দুটো বের হয়ে যাচ্ছে তাদেরকে মাইনাস চিহ্ন। আমরা জানি যে বিগ সাম অফ ইন্টারিং কারেন্ট এন্ড আউটগোয়িং কারেন্ট ছিল এসব ভাগ করতে।
তাই আমরা এখানে যে দুটো বের হয়ে যাচ্ছে তাদেরকে মাইনাস করছি আর কি। বের হয়ে যাচ্ছে যেটা একটা হচ্ছে ভি ওয়ান থেকে ভি নটের দিকে, তাই ভি ওয়ান মাইনাস ভি নট, এদের মধ্যে রেজিস্ট্যান্স আছে 20 কিলো ওহম, তাই 20 গুণ 10 কিউ। আর এটা কারেন্ট বের হয়ে যাচ্ছে ভি ওয়ান থেকে গ্রাউন্ড থেকে, তাহলে ভি ওয়ান বাই 2 গুণ 10⁶ জিরো। এখন যদি আমি এখানে লসাগু করি এক্স, এটা যদি আমি লসাগু হিসাবে নিচে নিই তাহলে এবার আমরা যদি নোট টু এর ক্যালকুলেশন করি, মানে নোট টু বা এখানে জিরো দিয়ে ইন্ডিকেট করা হয়েছে, তাহলে আমরা নোট জিরোর ক্যালকুলেশন করি, তাহলে ইউজিং কেসিএল নোট জিরো। তাহলে আমরা যেহেতু দেখতেছি যে ভিওন থেকে একটা কারেন্ট ভিনোটে আসতেছে এবং ভিনোট থেকে সেই কারেন্টটা এভিডি যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সে আসছে তার মাধ্যমে আমার গ্রাউন্ডে চলতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনকামিং কারেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ভিওন মাইনাস ভিনোট বাই 20 কে, আর যেটা আউটগোয়িং কারেন্ট সেটা হচ্ছে ভিনোট মাইনাস এভিডি বাই 50। ভিনোট বাই ভিনোট বাই 20 গুণ 10 কিউ ভিনোট মাইনাস এভিডি বাই 50 equal to 0। 10 কিউব এটা যদি লসাগু হিসেবে নিচে নিই তাহলে পাওয়া যাচ্ছে এর মান কত দেওয়া আছে, যে ওপেন লুপ ভোল্টেজ গেইন, ওপেন লুপ ভোল্টেজ গেইনের মান দিয়েছে 2 গুণ 10⁵ এর মানটাও লিখে দিই ইন্টু ভিডি। আচ্ছা ভিডি মানে হচ্ছে মাইনাস ভি ওয়ান, এটা আমার বের করে নিচ্ছে আগে থেকে। এটা কি হবে, যেহেতু ভি ওয়ানটা এখানে আছে আমরা এখান থেকে একটা ওপেন লুপ চাই, এখান থেকে ভিডি ইকুয়াল টু মাইনাস ভি ওয়ান বের করে নিয়েছিলাম, তাই আমি এখানে লিখতে পারি ভিডি সমান মাইনাস ভি ওয়ান ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম 1 নম্বর সমীকরণ, আর এখন এই সমীকরণটা পেয়েছি। এখন দেখেন আমাদের তো লাগবে হচ্ছে ভি নট বাই ভিএস, তাই না? তাহলে এই ভি ওয়ানটা এক্সট্রা আছে, এবার আমি ভি ওয়ানটা উঠাই দেবো। ভি ওয়ানটা কিভাবে উঠাবো, এখান থেকে ভি ওয়ানের মানটা বের করে নেবো। এবার আমার এই ভি ওয়ানের মানটা আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাই দিলে আমাদের ভি নট বাই ভিএস প্রয়োগ করা যাবে।
minus 2. Take this answer. minus 1.99 এক্স্যাক্টলি, তাহলে আমাদের মানটা কারেক্ট হয়েছে মাইনাস 2 1.99, মানে একই ভ্যালু আর কি যেটা আমরা পেয়েছি। এটা আমরা কি বের করলাম, এই ম্যাথটার প্রথম অংশটা জাস্ট এখানে বের করলাম, ফাইন্ড দ্য ক্লোজ লুপ গেইন ভি নট বাই ভিএস, এটা বের করলাম। এখন আমাদের বের করতে বলছে ডিটারমিন দ্য কারেন্ট আই when vs equal to 2, আমাদের vs equal to 2 ভোল্ট দেওয়া আছে। যদি vs equal to 2 ভোল্ট দেওয়া থাকে তাহলে v নট সমান সমান, আচ্ছা ইকুয়েশন 3 থেকে আমরা পারলাম যে ভি নট সমান সমান -4 ভোল্ট। কিভাবে, এই যে ইকুয়েশনটায় ভিএস এর মানটা বসাই দিলে ভিএসটা এই পাশে গুণ হয়ে যাচ্ছে -2 ইনটু -4 ভোল্ট। এখন আমার আই এর মানটা বের করতে হচ্ছে। আচ্ছা আই সমান সমান কি, আই সমান সমান ভি ওয়ান মাইনাস ভি নট বাই 20 কে, তাই না? আমরা কি ভি ওয়ান এর মান জানি? না, ভি ওয়ান এর মান তো আমরা জানি না। আমাদের ভি ওয়ান এর মানটা বের করা লাগবে। আচ্ছা আমাদের ইকুয়েশনটা দেখি, আমরা এই ইকুয়েশনটা দেখি, এই যে এইখান থেকে আমরা ভি ওয়ান এর মান বের করতে পারি। এটা ইকুয়েশন 2 ছিল, ওকে দেওয়া হয় ফর্ম ইকুয়েশন 2 v1 equal to to 10^5 এত 4। তাহলে ভি ওয়ান এর মান জানি, ভি নট এর মান জানি, এখন আমরা আই এর মান বের করতে পারলে হয়ে যাবে। ভি নট আর ভি ওয়ান এর মধ্যে আই আর এর ভ্যালুটা কত, 20 কিলো ওহম। তাহলে আই সমান সমান লেখা যায় বলতেছিলাম না আর কি। দেখেন এখানে আমি ডাইরেক্ট 200 মাইক্রো এম্পিয়ার লিখছি। এটা মেনলি আসলে অ্যান্সারটা এরকম 10^4 ছিল। 10^4 যেহেতু ছিল, আমরা একবার আগায় নিয়ে আসলে তখন একটা পয়েন্টের ঘরটা আগায় আসবে। তাই 0.199 10^3 এম্পিয়ার সময় লেখা যায় 0.199 মিলি এম্পিয়ার, মানে একই অ্যান্সার, আপনি যেটা লিখবেন সেটাই সঠিক। এখন 199 মিলি এম্পিয়ার, বা আমার যেটা আসছিল ক্যালকুলেটরে সেটাও যদি আমি লিখি, দেখেন 1.99 10^4 1.99 গুণ 10^4 এত এম্পিয়ার, এই তিনটা মানই সঠিক। আপনাদের ম্যাথটা আমরা একটু ওভারঅল রিভিউ দিই কিভাবে কি করলাম। আমরা দেখতেছিলাম যে এখানে একটা অপেম আছে, সেটা আইডিয়াল না নন আইডিয়াল কিছুই বলা নাই, কিন্তু আমাদের ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট হিসেবে পাই যে এই অপেমের ভিতরে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে ইনপুটে, আর একটা আউটপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে, সেটা হচ্ছে আউটপুটের সাথে যুক্ত, এবং আউটপুটে আর একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স আছে। আমরা এই অপেমটার যে সার্কিট, এটা যদি সিম্পলিফাই করি তখন আমরা এরকম একটা সার্কিট পাই, এবং সেই ইনপুট রেজিস্ট্যান্সটা এখানে দেখতে পাচ্ছি 2 মেগা ওহম এবং আউটপুট রেজিস্ট্যান্স 50 ওহম। এখন আমরা এখানে দুইটা নোড দেখতে পাচ্ছি, 0 আর 1। এই 0 এটা হচ্ছে 1, আমরা দুইটা নোডে কেসিআর করছি, তখন আমরা নোডাল অ্যানালাইসিস করার পর দুইটা ইকুয়েশন পেয়েছিলাম, সেখান থেকে আমরা ভি নট বাই ভিএস ক্লোজ লুপ গেইনটা সেটা বের করছি আর কি।
এখানে আমরা যে সময় নোডাল অ্যানালাইসিস করছি তখন আমরা দুইটা ইকুয়েশন পাওয়ার পর দেখছি যে ভি1 জিনিসটা আসতেছে, যেটার জন্য আমরা ভি নট বাই ভিএসটা বের করতে পারছি। আমরা ভি1 এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ভি1 সমান সমান 5.0125 ভি নট এই মানটা পেয়েছি। সেটা আমরা সাবস্টিটিউট করে দিছি ইকুয়েশন 1 এ, এবং তারপর আমরা এরকম একটা ইকুয়েশন পাই 200 ভিএস এন্ড 100 ভি নট টোটাল 0। তারপর আমরা ভি নট বাই ভিএস এখানে একবারে করে দিচ্ছি, এর মানটা আছে -2 বা -1.99 এরকম একটা হলো, দুইটাই একই হলো। এখন আমাদের প্রথম অংশটা শেষ। এরপর বলছে যে ডিটারমাইন দ্য কারেন্ট আই বলতেছে এই কারেন্টটা এইখানে। এখন আমাদের যে আই কারেন্টটা বের করতে বলছে, এই আই কারেন্টটা কোথা থেকে আসছে? আমরা দেখতে পাচ্ছি যে আই কারেন্টটা এই ভি1 থেকে ভি নটের দিকে আসতেছে। তাহলে আমাদের আই সমান সমান লেখা যায় ভি1 মাইনাস ভি নট ডিভাইডেড বাই 20 কিলো ওহম। তা আমাদের যদি এই ভি1 এর মান আর ভি নটের মান যদি আমরা পেয়ে যাই, তাহলে তো আমরা হায়ার ম্যানটা পেয়ে যাব। তা আমরা অলরেডি ভি নট বাই ভিএস সমান সমান পেয়ে গেছিলাম -2, যে গেইনটা প্রথম অংশটা। এখন সেখানে পরের অংশটা বলছে যে ভিএস এর মানটা দেয়া আছে 2 ভোল্ট। তাহলে আমরা সেখান থেকে ভি নট এর মানটা বের করব। হ্যাঁ, এই যে আমরা এখানে দেখতেছি ভি নট বাই ভিএস ইকুয়াল টু -2। তাহলে এখানে আমরা যদি ভিএস এর মান যদি 2 বসাই দিই, তাহলে ভি নট সমান সমান -2 গুণ 2। তাহলে আমরা ভি নটের মান পেয়ে গেছি -4 ভোল্ট। এবার আমাদের যে ইকুয়েশন 2 আমরা বের করে রাখছিলাম, যে ভি1 এর মানটা সাবস্টিটিউট করছিলাম, সেইখানে আমরা এই ভি নটের মানটা 4 বসাই দিব। 4 বসাই দেওয়ার পর আমরা ভি1 এর মানটা পেয়ে যাব, এবং ভি1 এর মানটা পেয়ে গেলে আই এর মানটা একজাক্টলি পেয়ে যাবো আর কি। আমাদের এই ম্যাথটা খুব সহজই ছিল। শুধু একটা জিনিস আমাদের বেসিক জানা রাখবে, আবারও বলি, এই যে এটা যে ইন্টারনাল যে কনফিগারেশন বা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ওপেন হয়, সেটা যদি না জানা থাকে তাহলে কিন্তু এই ম্যাথটা করতে পারবো না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এরপরে আমরা প্রত্যেকটা ম্যাথই করবো ওপেনের, আপনারা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবেন।